পৃথিবীর সভ্যতার ইতিহাসে এমন কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো মানুষ বারবার করেছে, কিন্তু সেগুলোর সামনে দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞান আজও নিশ্চুপ। এই প্রশ্নগুলো ধর্মের নয়, কল্পবিজ্ঞানেরও নয়। এগুলো এমন প্রশ্ন যেগুলো যত গভীরে যাওয়া যায় ততই যেন অস্বস্তিকর হয়ে ওঠে। সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, আমরা কি সত্যি এই মহাবিশ্বে একা, নাকি আমাদের অনেক আগে থেকেই কেউ দেখছে, কেউ এসেছে, আর আমরা সেটা পুরোপুরিভাবে ভুলে গেছি। আজ এলিয়েন শব্দটা শুনলে আমাদের মনে পড়ে সিনেমা, গ্রাফিক্স, কল্পনার গল্প। কিন্তু এই ধারণাটা যদি আধুনিক যুগের না হয়ে হাজার হাজার বছর আগে হয়, তাহলে পৃথিবীর একাধিক দেশে বিভিন্ন গুহাচিত্রে ধরা পড়েছে এমনই বেশ কিছু ছবি যা দেখলে সত্যি আমাদের মুখে একটাই কথা উঠে আসে, আর তা হলো এলিয়েন। আজ বলবো ভারতের বিভিন্ন জায়গায় ক্যামেরায় ধরা পড়া এলিয়েনের প্রমাণের কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই যে জায়গার কথা বলবো তা হলো অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি। পাহাড়, কফি বাগান আর ট্রেন রুটের জন্য এই জায়গাটা কিন্তু বহু মানুষেরই চেনা। আরাকু গেলে প্রায় সবাই বোরা কেভস দেখে আসেন। বিশাল চুনাপাথরের গুহা, আলো ছায়ার খেলা, সবই পরিচিত দৃশ্য। কিন্তু স্থানীয়রা বলে আরাকু ভ্যালির গল্প বোরা কেভসেই শেষ হয় না। বোরা গুহালু এলাকা থেকে ঠিক 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মানচিত্রে প্রায় অদৃশ্য এক জঙ্গল ঘেরা অংশে আরও একটা গুহা আছে। কোনো সাইনবোর্ড নেই, কোনো ট্যুরিস্ট ম্যাপে নাম নেই, পাকা রাস্তাও নেই। সেখানে পৌঁছাতে গেলে ঘন জঙ্গল পেরিয়ে ট্রেকিং করতে হয়। মোবাইল সিগন্যাল অনেক আগেই হারিয়ে যায়। সন্ধ্যার পর বন্যজন্তুর ভয় তো থাকবেই। স্থানীয় গাইড ছাড়া পথ চিনে যাওয়াই কঠিন। এই গুহাটা আবিষ্কার হয়েছিল কয়েকজন স্থানীয় কাঠুরে আর শিকারীর হাতে। তারা ভেতরে ঢুকেই এমন কিছু দেখে যেটা দেখে তারা নিজেরাই ভয় পেয়ে যায়। গুহার দেওয়ালে আঁকা ছিল বেশ কিছু অদ্ভুত মানব সদৃশ অবয়ব। মাথা অস্বাভাবিক বড়, চোখ দুটো বিশাল, মুখ নেই বা খুব ক্ষীণ, শরীর অনেকটা মানুষের মতো কিন্তু অনুপাত ঠিক মানুষের নয়। এমনভাবে আঁকা যেন যেদিক থেকেই তাকাও মনে হয় যেন ওরা তাকিয়ে রয়েছে। এই ফিগারগুলোর পাশে আঁকা আছে কিছু গোলাকার আকৃতি, নিচে কয়েকটা রেখা, যেন কিছু একটা উপর থেকে নামছে। আর ঠিক তার সামনে মানুষের ছবি, হাত তুলে দাঁড়িয়ে। পালানোর ভঙ্গি নেই, লড়াই নেই, শুধু ভয় আর বিস্ময়। স্থানীয়রা এই গুহাকে ডাকে নীরব গুহা বলে, কারণ ভেতরে ঢুকলে শব্দ যেন অদ্ভুতভাবে মিলিয়ে যায়। এই গল্প কোনো বইয়ে নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আরাকুর আশেপাশের আলাদা আলাদা গ্রামে ঘুরলে প্রায় একই ধরনের গল্প শোনা যায়। এই ঘটনা একা নয়। মধ্যপ্রদেশের ভীমবেটকা রক শেল্টার্স প্রাগৈতিহাসিক গুহা চিত্রের জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু মূল গুহাগুলোর বাইরে গভীর শালবনের ভেতরে কিছু অখ্যাত ছোট গুহা আছে, যেগুলো স্থানীয় আদিবাসীরা বলে ছায়া পাহাড়। এই গুহাগুলো ট্যুরিস্ট ম্যাপে কিন্তু নেই। সেই গুহাগুলোর দেওয়ালে পাওয়া যায় এমন কিছু কিছু ছবি যেগুলো ভীমবেটকার পরিচিত শিকার বা নাচের দৃশ্যের সঙ্গে কিন্তু একদমই মেলে না। এখানে আঁকা অবয়বগুলোর মাথা বড়, চোখ গোল, শরীর অস্বাভাবিক রকমের সরু। কিছু ছবির পাশে আছে বৃত্ত আর লম্বা রেখা, সেই আরাকুর মতোই, যেগুলো স্থানীয়রা বলে উপরে যাওয়ার পথ। গ্রামের লোকজন আজও বলে এই গুহায় বেশি সময় থাকলে নাকি ঘুম পেয়ে যায়। এর পরের উদাহরণটা আরও অস্বস্তিকর। মহারাষ্ট্রের অজন্তা কেভস বৌদ্ধ শিল্পকলা আর ইতিহাসের এক অনন্য নিদর্শন। কিন্তু অজন্তা গুহাগুলোর ঠিক উত্তরে ওয়াঘোরা নদীর পাড়ে পাহাড়ের গায়ে কিছু ছোট ফাটল আর অখ্যাত গুহা আছে, যেগুলো সাধারণত কেউ লক্ষ্যই করে না। স্থানীয় রাখালদের দাবি এই গুহাগুলোর ভেতরে কোনো মূর্তি নেই, কোনো ধর্মীয় চিহ্নও নেই।
আছে শুধু কিছু আঁকিবুকি মানুষের মতো অবয়ব, কিন্তু মুখহীন, বড় বড় চোখ করে তাকানো, আর মাথার চারপাশে সেই একই বৃত্তাকার রেখা, যেন কোনো আলো বা কোনো অদ্ভুত আভা। একজন স্থানীয় বৃদ্ধ একবার বলেছিলেন, ওগুলো দেবতা নয়, দেবতাদের চোখ এমন হয় না। এই তিনটে জায়গা, আরাকু, ভীমবেটকা, অজন্তা, ভৌগোলিকভাবে একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত নয়। আলাদা রাজ্য, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, তবু মিলটা কিন্তু ভয় ধরায়। একই ধরনের অবয়ব, একই বড় বড় চোখ, একই অমানবিক অনুপাত, আর প্রায় সব ক্ষেত্রেই আকাশ থেকে নামার ইঙ্গিত। সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখানেই ওঠে, এই গুহাচিত্রগুলোর বয়স কয়েক হাজার বছর। সেই সময়ে মানুষ জানতো না মহাকাশ কি, জানতো না পৃথিবীর বাইরে অন্য গ্রহ থাকতে পারে, তবু এত নির্দিষ্ট চেহারা, এত মিল, এত স্পষ্ট ভঙ্গি, এসব কি শুধুই কল্পনা? হয়তো তারা কোনো গল্প বানায়নি, হয়তো তারা কোনো ধর্ম তৈরি করেনি, হয়তো তারা শুধু যা দেখেছিল সেটাকেই পাথরের গায়ে এঁকে রেখে গেছে। কারণ কথা বদলে যায়, গল্প ভুলে যায়, কিন্তু পাথরে আঁকা ছবি থেকে যায়। প্রশ্নটা তাই আর এটা নয় যে এলিয়েন আছে কি নেই, প্রশ্নটা হলো, যদি প্রাচীন মানুষ সত্যিই কিছু দেখে থাকে, তাহলে আমরা কি আদৌ আমাদের অতীতটা পুরোটা জানি? হয়তো ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর সত্যগুলো আজও লুকিয়ে আছে জঙ্গলের গভীরে, কিছু অচেনা গুহার দেওয়ালে, যা আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে বরাবরের জন্য। কেমন লাগলো আজকের এই ভিডিও, তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।